রাতের খাবার তৈরি করছি, মুগ ডাল ভুনা করব এবং রুটি বানাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি একটি প্যানে পরিমাণ মতো পেঁয়াজ এবং এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবং আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখানে গুঁড়া মশলা ইউজ করছি, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আমার হাজব্যান্ড কক্সবাজার ঘুরতে গিয়ে একবার মুগ ডাল ভুনা খেয়েছিল, সেটার টেস্ট নাকি অনেক মজা ছিল। আমি রান্না করি মজা হয়, বাট সে ওই টেস্টটা আর কি পায় না। এই তো আমি মশলাটাকে কষানোর জন্য একটু গরম পানি ইউজ করলাম এবং সবসময় চেষ্টা করি গরম পানিটা ব্যবহার করার। গরম পানি ব্যবহার করলে কি হয়, খাবারের টেস্টটা বেড়ে যায়। এই তো এই পর্যায়ে আমি হাফ বয়েল করে রাখা এগুলোকে টেলে ধুয়ে আমি সিদ্ধ করেছি পানি দিয়ে। এটাকে হাফ সেদ্ধ হয়েছে, এখন এটাকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মুগ ডালটাকে ভালো করে কষিয়ে নেব এবং পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি মুগ ডালটাকে সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি ওখানে ফুটন্ত গরম পানি ইউজ করব 1 কাপ থেকে 1.5 কাপের মতো। আমি এখানে ডাল নিয়েছিলাম 1.5 কাপ। যেহেতু সেদ্ধ করা ডালটা, এই জন্য পানির পরিমাণটা একটু কম লাগবে এবং ডালটা একদম গলে যাবে না, আস্ত থাকবে, আবার কিছু ভেঙেও যাবে। এই পর্যায়ে আমি ডালটাকে নামিয়ে ফেলবো। এখন আমি কিছু পরিমাণ এখানে কাঁচামরিচ ইউজ করব। এভাবে আমি মুগ ডালটাকে ভুনা করে থাকি। আপনারা কে কীভাবে করেন জানিয়েন। এই তো আমি কাঁচামরিচটাকে দিয়ে সুন্দর করে নেড়ে দিচ্ছি। এভাবে আমরা মুগ ডাল ভুনা করি, মসুর ডালও ভুনা করা যায়, ভালোই লাগে খেতে, আলহামদুলিল্লাহ। এই তো এই পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি ইউজ করব এখানে ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য এবং পানিটা ইউজ করে আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দেব, 5 থেকে 10 মিনিট, যতক্ষণ পর্যন্ত না পানি টেনে আসে। এবং খেয়াল রাখতে হবে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এই তো আমার ডালটা মোটামুটি প্রায় রান্না শেষের দিকে। এখন এখানে আমি সামান্য পরিমাণে জিরা গুঁড়া দিয়ে এটাকে নামিয়ে নেব। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করে পানিটা শুকানো হয়ে গেলে নামিয়ে নেব। এই তো আমি রুটি বানিয়ে নিচ্ছি। রুটিগুলোকে আমি বানিয়েছি, এখন এগুলোকে ছেঁকে নিচ্ছি ভালো করে। এই তো আলহামদুলিল্লাহ, রাতের খাবার রেডি। ভালো লাগলে পাশে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।